পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে লাঠিচার্জের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। 2 সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো সুকর্ণ, গতকালই আমরা দেখেছিলাম একটা প্রতিনিধি দল এনএচআরসিতে গেছিল এবং তারা অভিযোগ করেছিল কি যে নবান্ন অভিযান করেছিল ছাত্র সমাজে, সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন করা হয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ সেখানে তারা বিক্ষোভ করছিলেন, তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, জল কামান ইউজ করা হয়েছে। তারা ছবিও জমা দিয়েছিলেন ইলেকশন কমিশনের কাছে এবং তারপর বেরিয়ে এসে তারা দাবি করেছিলেন, তারা অনুরোধ করেছেন কি এনএচআরসি যেন এটাতে একটা অ্যাকশন নেয় এবং সেখানে একটা প্রতিনিধি পাঠায় দেখার জন্য। আজকে যেটা জানা যাচ্ছে কি এনএচআরসি চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে এবং যে হিংসা হয়েছিল বা বাধা দেওয়া হয়েছিল ছাত্র সমাজকে, সেখানে তারা নবান্ন অভিযান করেছিলেন, সেখানে লাঠিচার্জ করা হয়েছে, এই ধরনের অভিযোগ তাদের কাছে এসছে। এটা নিয়ে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং 2 সপ্তাহের মধ্যে তারা কি অ্যাকশন নিচ্ছেন যে ভায়োলেট হয়েছিল গাইডলাইনগুলো, সেটার পরিপ্রেক্ষিতে কি অ্যাকশন নিচ্ছে কলকাতা পুলিশ, সেটা লিখিতভাবে জানাতে বলা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে 2 সপ্তাহের মধ্যে। ধন্যবাদ বিজেন্দ্র। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে লাঠিচার্জের ঘটনা, কলকাতার সিপি বিনীত গোয়েলকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। 2 সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হয়। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধে। লাঠি, কাঁদানে গ্যাস, জল কামানে রণক্ষেত্রের চেহারায় রাজপথ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে একাধিক পুলিশ কর্মী গুরুতর জখম হন। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বিক্ষোভকারীরাও। সেই ঘটনাতেই এবার কলকাতার পুলিশ কমিশনারকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের। মেদিনীপুর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের ওপর দাদাগিরি, তাদের হেনস্থা হুমকির অভিযোগ উঠল তৃণমূলপন্থী কয়েকজন চিকিৎসক নেতার বিরুদ্ধে। অভিযোগের পাহাড় নিয়ে ক্ষোভে ফুঁসছেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মেদিনীপুর মেডিকেলেও জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে সরব হন। আর অভিযোগ, মুস্তাফিজুর রহমান মল্লিক সহ তৃণমূলের একাধিক চিকিৎসক নেতা আন্দোলনকারীদের হুমকি দিচ্ছেন। We want justice. তারা আজিকরের অভয়ের বিচার চাইছে। অভয়ের বিচারের জন্য তার একটা লিগাল রেসপেক্ট রয়েছে এবং অবশ্যই তার একটা প্রিভেন্টিভ রাইটস রয়েছে। যেটা আজ আরজিকরে হয়েছে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা সবাই এটা দেখেছি যে বহুভাবে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা করা হয়েছে, তামাচা বোঝার চেষ্টা করা হয়েছে। আমরা সবাই শুরু থেকে একটা কথাই বলে এসেছি, বিচার চাই, যারা দোষ করেছে তাদেরকে ধরো, তাদেরকে শাস্তি দাও। এর চেয়ে তো বেশি কিছু বলা হয় না। তো সেই জায়গায় এত কেন প্রমাণ লোপাটের চেষ্টা? আজকে যখন সবাই একসাথে দেয়ালে পিঠ দিয়ে ঠেকেছে, তখন সবাই মিলে এটা বলতে বাধ্য হয়েছে। ডেফিনেটলি যেটা বলা হয়, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত, সেটা কলেজ কাউন্সিল বলেছে, সেইভাবে আমরা মেনে নিয়েছি। তো একটা জিনিস আমরা বলেছি, যে জায়গাটা থেকে থ্রেটের অভিযোগ সবসময় উঠে এসেছে, যেটা এখানে যারা এসেছে তারা সবাই মিলে একসাথেই বলেছে। তো তাকে যতক্ষণ পর্যন্ত না ফার্দার অর্ডার দেওয়া হচ্ছে, কমপ্লিটলি কলেজ প্রেমিসেস, হসপিটাল প্রেমিসেস, হস্টেল প্রেমিসেস সব জায়গা থেকে বহিষ্কৃত করা হচ্ছে, এই দাবি কলেজ কর্তৃপক্ষ মেনে নিয়েছে। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তীর সঙ্গে। সৌমেন, যেমনটা আন্দোলনকারী চিকিৎসক তিনি জানালেন যে বিচারের দাবিতে তারা আন্দোলন করছেন, দোষীদের শাস্তির দাবি তুলছেন তারা, কিন্তু তাদেরকে কিছু তৃণমূলপন্থী চিকিৎসক হুমকি দিচ্ছেন। দেখো, এটা কিন্তু শুধুমাত্র এই কদিন হুমকি দিচ্ছে এমনটা নয়। এদের যেমনটা অভিযোগ যে টিএমসিপি ইউনিটের যে সমস্ত সদস্য রয়েছে, বিশেষ করে তারা যার নাম বলেছেন মুস্তাফিজুর রহমান মল্লিক, যিনি নিজেকে পরিচয় দিতেন যে টিএমসিপি ইউনিটের চিফ কোঅর্ডিনেটর মেদিনীপুর মেডিকেল কলেজের, সে সহ একাধিক টিএমসিপি সদস্য তাদেরকে দীর্ঘদিন ধরেই নানানভাবে উত্ত্যক্ত করে, হুমকি দেয় এবং তাদেরকে যদি তাদের কথা মতো না চলা হয় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ধমকানোও হতো। শুধু তাই নয়, তারা একটি ছবিও প্রকাশ করেছে, যেই ছবিতে দেখা যাচ্ছে আরজি করে প্রাক্তন অধ্যক্ষের সাথে মুস্তাফিজুর রয়েছে এবং এইভাবেই সে প্রভাব বাড়াতো। এবং এ নিয়েই গতকাল বিকেল থেকে কিন্তু তারা মেদিনীপুর মেডিকেল কলেজের যে অধ্যক্ষের অফিসের সামনে ধর্নায় বসেন এবং সেই সময় মেদিনীপুর মেডিকেল কলেজের কলেজ কাউন্সিলের বৈঠকও চলছিল এবং বৈঠক
শেষে এই যে এই সমস্ত আন্দোলনকারী যে সমস্ত পড়ুয়া রয়েছে, যে সমস্ত জুনিয়র ডাক্তার রয়েছে, তাদের দাবি মতো, এই সমস্ত জুনিয়র ডাক্তারদের যেমনটা বক্তব্য যে তাদের দাবি মতো ফার্দার অর্ডার অবধি এই মুস্তাফিজুর রহমানের ক্যাম্পাসে ঢোকার উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং মূলত যেই দাবিটা, যেই অভিযোগটাই জুনিয়র ডাক্তাররা করছিল যে এই মুস্তাফিজুর রহমান কিন্তু পাস আউট স্টুডেন্ট, তার সত্ত্বেও ইউজি হোস্টেলের কিন্তু রুমেই সে থাকতো। এবং শুধু তাই নয়, এই হোস্টেলের ছাত্রছাত্রীদের, যেহেতু ইউজিতে যারা যারা ভর্তি হয়েছিল, যে সমস্ত জুনিয়র ডাক্তার থাকতো, তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হতো এবং নানানভাবে প্রভাব বিস্তার করা হতো। এবং এই সমস্ত অভিযোগ নিয়েই কিন্তু তাদের কালকে ধর্ণা ছিল। এবং ধর্ণার শেষে তারা যেমনটা জানিয়ে দেন যে কলেজ আপাতত ফার্দার নোটিশ আসা অব্দি মুস্তাফিজুর রহমানের ক্যাম্পাসে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এবং বাকি যে সমস্ত অভিযোগ রয়েছে, যে সমস্ত টিএমসিপি ইউনিটের সদস্যদের উপর অভিযোগ রয়েছে, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। এমনটাই কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক অভিযোগ উঠছে এই তৃণমূলপন্থী চিকিৎসকের বিরুদ্ধে। মুস্তাফিজুর রহমান মল্লিক, তার নাম সামনে আসছে। জুনিয়র চিকিৎসকদের হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন চিকিৎসক নেতারা, এমনটাই অভিযোগ। 3 বছর আগে পাস আউট হওয়া সত্ত্বেও হস্টেলের রুম দখল করে রেখেছেন টিএমসিপি ইউনিটের মুখ্য আহ্বায়ক মুস্তাফিজুর। আরজিকর মেডিকেলের বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গেও মুস্তাফিজুরের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি। আর এই আন্দোলনের চাপে পড়ে তৃণমূলের অভিযুক্ত চিকিৎসক নেতার বিরুদ্ধে পদক্ষেপ করল কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুস্তাফিজুর রহমান ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কি জানতে পারছো? দেখো, কালকে সন্ধ্যের থেকে লাগাতার বিক্ষোভ এবং ঘেরাওয়ের পরে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা 6 দফা সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে প্রথম হচ্ছে যে হস্টেল কমিটি, গ্রিভেন্স রিড্রেসাল কমিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি কমিটি রিফর্ম করা হচ্ছে, তৈরি করা, নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। যেখানে কমিটি নেই সেখানে কমিটি বানানো হবে, সেই সিদ্ধান্ত হয়েছে। কেননা যে সমস্ত অভিযোগগুলো উঠছিল হস্টেলের র্যাগিং সংক্রান্ত, অভিযোগ জানানো সংক্রান্ত, নিরাপত্তা সংক্রান্ত, তাই এই 4টে কমিটি যেগুলো ছিল তাকে ঢেলে সাজানো হচ্ছে, যেটা নেই সেটা করা হচ্ছে। তার পাশাপাশি একটা নোটিশ ইস্যু করার সিদ্ধান্ত হয়েছে যে যারা এই হস্টেলে পাশ করে যাওয়ার পরেও বেআইনিভাবে দখল করে রয়েছেন হস্টেলের ঘর, তাদেরকে হস্টেলের ঘর ইমিডিয়েট খালি করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে কলেজ কাউন্সিল তদন্ত করে দেখবে যে অভিযোগ হাউস স্টাফ এবং ইন্টার্নরা করছেন তাদের উপরে হুমকি সংক্রান্ত, ফেল করিয়ে দেওয়া সংক্রান্ত, র্যাগিং সংক্রান্ত যে হুমকি অভিযোগ উঠেছে তা কলেজ কাউন্সিল মেদিনীপুর মেডিকেল কলেজে তারা খতিয়ে দেখবেন এবং তারা তদন্ত করবেন। তারপরে সিদ্ধান্ত হয়েছে যে যে সমস্ত অভিযোগগুলি তাদের সামনে এসেছে সেই সমস্ত অভিযোগগুলি খতিয়ে তারা দেখবেন। এর পাশাপাশি এটাও সিদ্ধান্ত হয়েছে যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিক, যিনি ওই কলেজের টিএমসিপি ইউনিটের নেতা বলে পরিচিত, কিন্তু অনেকদিন আগে পাশ করে গিয়েছেন তিনি, তারপরেও তিনি ছড়ি ঘুরিয়ে চলেছেন এই কলেজে এবং তার দখলে হস্টেলের ঘর রয়েছে, তাকে সবাই ভয় করে, সে সবাইকে হুমকি দেয়। যদিও এই বিষয়ে মুস্তাফিজুরের কোনো পাল্টা বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু এই কলেজ কর্তৃপক্ষ তারা মনে করেছে যে এই অভিযোগ গুরুতর অভিযোগ এবং তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিক তিনি যাতে মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে ঢুকতে না পারেন সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আর এটাই ছিল আন্দোলনকারী পড়ুয়াদের দাবি। এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলেজ কাউন্সিল জুনিয়র ডাক্তারদের যাবতীয় যা কিছু অভিযোগ রয়েছে এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করা সংক্রান্ত, রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন কে তাদেরকে তৈরি করতে চান তারা, এই সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ করবে কলেজ কাউন্সিল। এই 6 দফা এই সিদ্ধান্ত মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিয়েছেন এবং তারপরেই আমরা দেখেছি যে কলেজের পরিস্থিতি মেদিনীপুরে কিছুটা স্বাভাবিক হয়েছে। যদিও এখনো পর্যন্ত পড়ুয়াদের মধ্যে ক্ষোভ রয়েছে, তারা আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে তাদের যে সিজওয়ার্ক সেটা চালিয়ে যেতে চান এবং তারা পাশাপাশি এই নতুন যে অভিযোগগুলো তারা এনেছেন তারও বিহিত তারা চাইছেন। ধন্যবাদ সন্দীপ।